নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো মুরগি আলুর ঝোল। গরমের সময় কিন্তু এরকম মুরগি আলুর ঝোল খেতে দারুণ লাগে। মুরগি আলুর ঝোল করতে এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস 1 কেজি, দিয়েছি লবণ, দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস আর লবণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা এখন 30 মিনিট থাকবে। এবার আমি মশলাটা করে নেব আর আলুগুলোকে হাফ সেদ্ধ করে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই চিকেনগুলোকে ভেজে নেব। এবার চিকেনগুলোকে হালকা করে ভেজে নেব। এইভাবেই বাকি চিকেনগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজের পেস্ট ভেজে নেব। পেঁয়াজের পেস্ট ভালো মতো ভেজে নিচ্ছি। বেশ যতক্ষণ এর থেকে একটা সুন্দর গন্ধ না বেরিয়ে আসে ততক্ষণ ভেজে যাবো। ভাজা হয়ে গেছে, এর থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এইগুলোকে তুলে রাখবো। পেঁয়াজগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়ন। ওটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। ঠিক আছে, এবার দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার এই সব কিছুকে ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। চিকেনগুলো তো আগে থেকেই ভাজা ছিল, তাই খুব বেশি আর এই মশলার সঙ্গে ভাজতে হবে না। 2 মিনিট ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ। চিকেনটা ভেজে নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে কিন্তু চিকেনটা ভাজা ছিল, তাই বুঝে লবণ দেবো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা আর সাদা জিরে খালি কড়াইতে টেলে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিলাম। দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো। এবার সব কিছুকে একসাথে কষিয়ে নেব। চিকেনগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো যে পেঁয়াজের পেস্টটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আবার চিকেনগুলোকে একটু কষিয়ে নেব। চিকেনগুলোকে ভালো মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু গরম জল। দিয়ে দিয়েছি গরম জল। এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মুরগি আলুর ঝোল আমার রেডি। এবার গ্যাস অফ করে দেব। মুরগি আলুর ঝোল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। মুরগি আলুর ঝোল আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।